কক্সবাজার উত্তর বন বিভাগ সুফলে সেজেছে জোয়ারিয়ানালা রেঞ্জ। মোহাম্মদ কায়সারের তথ্যচিত্রে বিস্তারিত। কক্সবাজারের সেই ন্যাড়া ও অনাবাদি পাহাড়ে বিভিন্ন প্রজাতির চারাগাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে বন বিভাগ। রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের উখিয়ারখোনা, দোয়ালের ঝিড়ি ব্যাং ডেপা বিটের টিটিলা ঘাট এলাকায় সর্বমোট 512 হেক্টর অনাবাদি বনভূমিতে প্রায় 12,80,000 চারা রোপণ করা হয়েছে গত বছরের বর্ষা মৌসুমে। আগামী 2-3 বছরে রোপণ করা এসব চারাগাছ বড় হলে সবুজ সমারোহে বদলে যাবে এই অঞ্চলের পরিবেশ। এছাড়াও জীবিকায় বন নির্ভর জনগোষ্ঠীর বনের উপর চাপ কমে আসবে। ইতিমধ্যে এই বনায়নকে কেন্দ্র করে এলাকার প্রায় কয়েক হাজারের অধিক দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতায় কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জে গত 2023-24 আর্থিক সনে জোয়ারিয়ানালা বিটের উখিয়ারখোনা এলাকায় 212 হেক্টর, দোয়ালের ঝিড়ি এলাকায় 150 হেক্টর এবং ব্যাংডেপা বিটের টিটিলা ঘাট এলাকায় 150 হেক্টর সহ সর্বমোট 512 হেক্টর দ্রুত বর্ধনশীল প্রজাতির চারা দ্বারা বনায়ন করা হয়। এতে সরকারের প্রায় 1,70,00,000 টাকা ব্যয় হয়েছে বলে জানা যায়। রোপণ করা 12,80,000 চারার মধ্যে রয়েছে চিকরাশি, শিমুলতলা, কদম, আমলকি, অর্জুন, কাঞ্জলভাদি, বকাইন, দাঁতমর্দন, ওলট কম্বল, কৃষ্ণচূড়া, গামার, কাঠবাদাম সহ বিভিন্ন প্রজাতির চারা। এ বিষয়ে জোয়ারিয়ানালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব KM কবির উদ্দিন জানান, জোয়ারিয়ানালা রেঞ্জে বনায়ন কার্যক্রম বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। GPS ম্যাপের সাহায্যে বাগানের সীমানা নির্ধারণ করা হয়েছে, যা বিভাগীয়ভাবে একাধিকবার পরিমাপ করে বাগানের পরিমাণ নিশ্চিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে সৃজিত বাগানের চারা গাছগুলো বনে পরিণত হবে এবং এলাকার পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান যে সুফল প্রকল্পের আওতায় এ পর্যন্ত 210 জন সুফলভোগীকে তাদের আর্থসামাজিক উন্নয়নে প্রায় 80 লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে, যা দ্বারা তারা হাঁস মুরগি পালন, গাভী ক্রয়, সবজি চাষ সহ বিবিধভাবে উপকৃত হচ্ছেন। এছাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় এলাকায় রাস্তা নির্মাণ ও সড়কের গুরুত্বপূর্ণ স্থানে সোলার লাইট স্থাপন করা হয়েছে। সুফল প্রকল্পের মাধ্যমে বন বিভাগের এ ধরনের কার্যক্রম এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, আমরা বাগান করছি করি নাই এটা আপনারা সরজমিনে দেখলেন। আপনারা যদি মনে করেন যে আমরা কোনো কাজ করি নাই, খুব ভালো। যদি মনে করেন আমরা কাজ করছি, অশেষ ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং পায়ে হেঁটে এত দূরে আমার বাগানটা সরজমিনে আপনারা দেখার জন্য আপনাদের সবাইকে। আপনি আনাচে দেখেন সারা হনুমিকা বাদ নাই লাগাইছি, সব লাগাইছি।